মুর্শিদাবাদের ফারাক্কায় সিপিআইএমের নদী বাঁচাও বাংলা বাঁচাও মহা আন্দোলন ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো ফারাক্কা 2 নম্বর কলোনি মোড় সংলগ্ন এলাকায়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ল্যান্ড লুজার স্বীকৃতি দিতে হবে। এর প্রতিবাদে আজ মূল মঞ্চ থেকে মিছিল করে 12 নম্বর জাতীয় সড়ক হয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন রোড ধরে পুনরায় মূল মঞ্চের কাছে এসে মিছিল শেষ হয়। এই মিছিলে মোহাম্মদ সেলিম সহ সিপিআইএমের মালদা ও মুর্শিদাবাদের নেতৃত্বরা পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করে মিছিলে। মঞ্চ থেকে ঘোষণার পর 6 দিনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিতে যান। এদিন মঞ্চ থেকে কেন্দ্র রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। সাংবাদিক হলো শামশেরগঞ্জ বলছো, যেমন শামশেরগঞ্জে হচ্ছে, যেমন আফরিগঞ্জে হচ্ছে, তেমনি আমাদের এখানে ভূতনিচরে মানিকচকে, এখানে বৈষ্ণবনগরে। তাহলে গঙ্গার ফারাক্কার উত্তর দিকেও দুপারে এবং দক্ষিণ দিকেও দুপারে হচ্ছে এক। দুই হচ্ছে মুর্শিদাবাদে আর বড় সংকট হচ্ছে পদ্মা এবং গঙ্গার ভাঙনে আর কিছুদিন পরে গঙ্গা পদ্মার মধ্যে ভাগটা মিশে যাবে। আগে যেমন একটা পুরো গ্রাম চলে গিয়েছে, অঞ্চল চলে গেছে মুর্শিদাবাদের, এবারে এই জেলার একটা বড় অংশ জলের মধ্যে চলে যাবে, হারিয়ে যাবে ম্যাপ থেকে। তাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোনো হুঁশ নেই। আগে ফারাক্কা ব্যারেজ হওয়ার সময় সিদ্ধান্ত করা হয়েছিল যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব ভাঙন রোধ করা, তার বাইরে রাজ্য সরকার। কিন্তু এখন মোদী সরকার আসার পরে সেই সীমানাটা কমিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার কোনো কথা বলেনি। আর বাকি অংশে রাজ্য সরকার কোনো কাজ করছে না। বামফ্রন্ট সরকার যখন ছিল আমরা প্রত্যেক সময়, আমরা বলছি না যে গঙ্গা ভাঙন হতো না, কিন্তু গিয়ে দেখো আমরা জমি নিয়ে পুনর্বাসন করে বাসস্থান তৈরি করে মানুষজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এখন মন্দির যাচ্ছে, কবরস্থান যাচ্ছে, বাজার যাচ্ছে, হাট যাচ্ছে, স্কুল যাচ্ছে, জমি যাচ্ছে, বসতি যাচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। টাটাকে যারা তাড়িয়েছে